ড্যাডি, ড্যাডি, দাদার কি হয়েছে? সব উল্টো পাল্টা বলে গেল। আজ থেকে ও তোমার দাদা নয়, ও আমাদের শত্রু। আমাকে বলছে আমার শরীরে নাকি ডাকাতের রক্ত। খুব বেড়ে চলেছে হারামখোর। তুমি যাও। কিন্তু ড্যাডি, যাও। বলুন ঠাকুর সাহেব। আমার জিপ নিয়ে পাহাড়ের ওপারের বাংলোতে যাও। ববের কাছে? হ্যাঁ, ওকে বলো আজ্ঞে। এখনই। গুপ্তধনের নকশার নকল আমার কাছেও আছে। লক্ষণ যেমন সাপ পালে, তেমনি তার বিস্তান্ত ভাঙতেও সে জানে। আশা, আশা, তুমি চিন্তাও করতে পারো না তোমাদের আসল রূপটা কি। জানি, আজ পর্যন্ত আমার এই ধারণাই ছিল যে আমি একজন দেবতার মতো মানুষের মেয়ে, কিন্তু আজ নিজেকে ওর মেয়ে বলে ভাবতেও ঘৃণা হয়। আশা, এতে তোমার কোনো দোষ নেই। সীমা, আমি জানি না এদের প্রাণও কেন নিতে চেয়েছিল, কিন্তু ও একটা খুনি। মঙ্গল সিংহের হাত ওই কেটেছিল, আর অঞ্চনকারীর গুপ্তধনের জন্য মহারাজকে ওই খুন করেছে। অঞ্জনগড়ের মহারাজার খুনি? তার মানে আমার বাবার হত্যাকারী? হ্যাঁ, ওই সেই ডাকাত লাখন সিং। কিন্তু মঙ্গল সিং তো রঞ্জিতকে রাজকুমার ভেবে গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়েছে। ঠক জোচর, মোদের নেশায় তোর আসল রূপ বেরিয়ে গেছে। বদমাশ, এই লকেট পরে তুই রাজকুমারের জায়গা নিতে চাস? ওই জায়গা তো আমি নিয়ে নিয়েছি। কখনো না। এক ডাকাতের ছেলেকে রাজার গুপ্তধন আমি কিছুতেই যেতে দেব না। মঙ্গল, আমার শরীরে রাজ রক্ত বইছে। আমি লখনের নয়, দিগম্বর সিংহের ছেলে। দিগম্বর সিং? হ্যাঁ, যার খুন তোর মহারাজ করেছিল। যেমন বিশ্বাসঘাতক বাপ, তেমন বিশ্বাসঘাতক ছেলে। সে ও কুকুরের মতো মরেছিল, তোকেও কুকুরের মতো মার। লাখন ভুল করেছিল যে শুধু তোর হাত কেটে ছেড়ে দিয়েছে, কিন্তু সে ভুল আমি করব না। মঙ্গল, তোর শরীরের প্রতিটি অঙ্গে এত ক্ষত করব যে শত শত মুখ দিয়ে রক্ত বেরোবে, কিন্তু তোর প্রাণ বেরোবে না। একে নিয়ে যাও। এখানে তো চারিদিকে পাহাড়ি পাহাড়। রাস্তা, আর রাস্তা তো আমরা কেউই জানি না। আমরা সব আলাদা আলাদা যাব, আর নিজের রাস্তা নিজে বানাবো। আরে বাবা, সেই যে তুই শহরে গেলি। মা বাবাকে ভুলে গেলি? কি বলছো মা? মা বাবাকে কেউ ভুলতে পারে? আসল ব্যাপারটা হলো শহরে বন্ধুদের ঝামেলা আটকে পড়েছিল। আচ্ছা বাবা, এই এলাকায় কোনো শহরের লোক দেখেছো? হ্যাঁ, ওই ঝিলের কাছে অঞ্জনগড়ের রাজার তাঁবু লেগেছে। মঙ্গল কাকা,
অঞ্জনার অবস্থা তো খারাপ দেখছি। এখনই ঠিক হয়ে যাবে, এখনই। গোগা, যা শিগগিরি যা, এখনই ওই সঞ্জীবনী মলম নিয়ে আয়। চিন্তা করিস না, যখন তোকে ছোটবেলায় অঞ্জনগড় মহিলার বাইরে পেয়েছিলাম, তখন তোর পিঠও তলোয়ারে খোঁজা ক্ষত বিক্ষত ছিল। তলোয়ারের খোঁজায়? হ্যাঁ, অঞ্জনগড়ে দেখি, রাজকুমারের দেখি। জন্মদিন ছিল, আর রাজমহলে ডাকাতরা হামলা করে মহারাজকে হত্যা করেছিল। এ তো আমারই ছেলে। আগে হ্যাঁ বাবা, ও ডাকাত লাখানি ছিল যে তোকে তলোয়ারের ডগায় নাচিয়েছিল আর মহারাজের খুন করেছে। আমি তোর হতভাগ্য বাবা। বাবা, কাল এই ঝিল পেরিয়ে ওই পাহাড়ের পিছনে পৌঁছলেই কোটি কোটি টাকার ঐশ্বর্য আমার পায়ের তলায় হবে, আর গুপ্ত ধনের আমি হব একমাত্র মালিক। এই আজকে দিনে শুধু শুরু। না হুজুর, অফশোরেরও ব্যবস্থা আছে। আচ্ছা, এই লোকটাই আমার মাকে মেরে ফেলেছে।